জয় জগন্নাথ বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার মুড ওয়েট অল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পুরী যাচ্ছি প্রভু জগন্নাথের দর্শন করতে। আমরা জানি জগন্নাথ সব জায়গায় বিরাজমান, তবুও তাকে পুরীতে গিয়ে দর্শন করতে চাই। বছরের শুরুতে আমরা জগন্নাথের দর্শন করতে চাই। জগন্নাথের দর্শন করে পুজো দিয়ে এবং জগন্নাথের মন্দিরে বসেই আমরা ভোগ খেতে চাই। প্রথমবার আমরা বাসে করে পুরী যাব, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। এটা পুরী যাওয়ার ব্লগ নাম্বার 1। এরপরে আরো ব্লগ আসতে চলেছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঘরে বসে আভি বাস নামের এই অ্যাপের মাধ্যমে আমরা ওড়িশা গভর্নমেন্টের ওএসআরটিসির একটা এসি স্লিপার বাস বুক করে ফেললাম। আমরা স্লিপার সিট বুক করেছিলাম, তাই জন্য আমাদের দুজনের প্রাইস পড়েছিল 1100 টাকা করে। আজ 8ই মার্চ, আজকে আমাদের পুরী যাওয়ার দিন। প্রথমে আমরা বাবুঘাট যাব, কারণ একমাত্র বাবুঘাট থেকেই এই বাসগুলি পুরী যাওয়ার উদ্দেশ্যে ছাড়ে। 8ই মার্চ 8:10 নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বাবুঘাট। ইন্ডোর স্টেডিয়ামের কাছে গিয়ে উবের বুক করে ফেললাম। উবেরে উঠেই মনটা যেন আরো ভালো হয়ে গেল। উবেরেও একটা সুন্দর জগন্নাথের মূর্তি ছিল। মনে হচ্ছিল জগন্নাথ আমাদেরকে শুভযাত্রা বলতে এসেছে। সেদিন 8ই মার্চ ছিল যেহেতু, তাই আমরা গাড়িতে বসে ইন্ডিয়ার টি20 বিশ্বকাপ খেলা দেখছিলাম। আমরা হুগলি ব্রিজ পেরিয়ে যেতে থাকলাম আমাদের প্রথম ডেস্টিনেশন বাবুঘাটের বাস স্ট্যান্ডের কাছে। রাস্তায় একটু জ্যাম ছিল, কিন্তু পুরী যাব বলে কথা, তাই বেশিক্ষণ আর আটকে থাকতে হলো না। অবশেষে আমরা 8:30 নাগাদ বাবুঘাটে পৌঁছে গেলাম। এই সেই বাবুঘাটের মার্কেট, আর এখান থেকেই পুরীর বাস ছাড়ে। এই ড্রাইভার দাদাকে টাটা বাই বলে বিদায় দিলাম। সামনে দেখলাম এই সিটিং ভলভো বাসটি দাঁড়িয়ে। এই ভলভো বাসটিও পুরী যাবে। আমাদের ওএসআরটিসি বাসটা এখনো পর্যন্ত বাস স্ট্যান্ডে আসেনি, আর আমরা 1 ঘন্টা আগেই এখানে চলে এসেছি। 9:30 নাগাদ আমাদের পুরী যাওয়ার বাসটি এখান থেকে ছাড়বে। ডিনার যদি তোমরা বাড়ি থেকে না করে আসো, তো এখান থেকে তোমরা ডিনার কিনে নিতে পারো, কারণ পুরী যাওয়ার বাসটি ডিনার করার জন্য কোথাও থামবে না। আমি তো বাড়ি থেকে ডিনার প্যাক করে নিয়ে এসেছিলাম। সো তোমাদের কাছে যদি হাতের সময় থাকে তাহলে ডিনার প্যাক করে আনতে পারো, না হলে এখান থেকে ডিনারের খাবার কিনে নিয়ে বাসে উঠতে পারো। তো চলো এই সিটিং ভলভো বাসটার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, ভিতরটা বেশ ভালোই, কিন্তু একটাই প্রবলেম হলো স্লিপার সিট নেই। যদি পুরী যাও তোমরা ঘুমিয়ে কেউ এই বাসে যেতে পারবে না, তোমাদের সারা রাস্তা এই বাসে বসেই যেতে হবে। যদি তোমরা বাবুঘাট থেকে পুরী যাও তাহলে ওড়িশার গভর্নমেন্টের ওএসআরটিসি স্লিপার ভলভোটাই তোমাদের বুক করা উচিত। আমাদের পুরী যাওয়ার ওএসআরটিসি ভলভো বাসটা চলে এলো বাস স্ট্যান্ডে। দেখো এই অরেঞ্জ, হোয়াইট আর ব্ল্যাক এর এই সুন্দর কম্বিনেশনের এসি বাসে করেই আজ আমরা পুরী যাত্রা করব। চলো বাসের কাছে যাওয়া যাক। বাসের নাম্বার হলো 214। কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ বাসটা এখন ক্লিন করা হচ্ছে। এখন কোনো প্যাসেঞ্জারকে বাসে ঢুকতে দেওয়া হবে না, মানে গেট খোলা হবে না। বলে দিই, আমাদের এই পুরী যাওয়ার ওএসআরটিসি বাসটি 9:35 নাগাদ এখান থেকে বেরোবে। ড্রাইভার দাদার কাছে টিকিটটি কনফার্ম করে নিলাম। এই প্রথমবার আমরা বাসে করে পুরী যাচ্ছি, বেশ ভালোই এক্সাইটমেন্ট কাজ করছে। এই দেখো, এটা হলো লাগেজ রাখার জায়গা। আমাদের লাগেজ ব্যাগটা ড্রাইভার দাদা এখানে রেখে দিল। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাঁচের জানালাই হলো এমার্জেন্সি গেট। কোনো কিছু অসুবিধা হলে এই এমার্জেন্সি গেটগুলো খুলে যায় এবং তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। বাসটা যেহেতু ক্লিন হয়ে গেছে, এবার চলো আমাদের পুরী যাওয়ার ওএসআরটিসি বাসটার ভিতরে যাওয়া যাক। ওয়াও, 1100 টাকার এই ফুল এসি বাসটা আমরা ভালোই পেয়েছি। দেখো, আপার স্লিপার সিট আছে আর নিচে আছে লোয়ার স্লিপার সিট। বাম দিকে ডাবল বেডের স্লিপার আছে আর ডান দিকে শুধুমাত্র সিঙ্গেল বেডের স্লিপারই আছে। প্রাইভেসির জন্য পর্দা সিস্টেমটা বেশ ভালোই লাগলো। এই হলো আমাদের আপার স্লিপার বেড। উঠে পড়লাম। আমাদের ওএসআরটিসি বাসে ঘুমানোর জন্য শুধু 2টো করে বালিশই দিয়েছে, কিন্তু বেড কভার দেয়নি। বেড কভার দেবে না এটা আমরা জানতাম। এসিতে এতক্ষণ বেড কভার ছাড়া থাকা একদমই যাবে না, যেহেতু ভোরের দিকে ওয়েদার একটু ঠান্ডা হয়ে যায় আর এতে ঠান্ডা লেগে যেতে পারে, তাই জন্য আমরা একটা মোটা বেডশিট
ক্যারি করেছিলাম। তোমরা যদি ওএসআরটিসি বাসে করে পুরী যাও তাহলে বেড কভার অবশ্যই ক্যারি করবে। যে সিজনে তোমরা যাবে সেই মতোই তোমরা ক্যারি করো। ওকে, এই দেখো ডাবল চার্জার পয়েন্ট আছে, চাইলে তোমরা এখানে চার্জ দিতে পারো, আর লাইটও আছে। এদিকে তোমরা ছোট ব্যাগ বা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারো। সারা রাত যেহেতু বাস চলবে তো রাতের খাবার কিনে তোমরা এখানে রাখতে পারো। নিচে জুতো রাখার জায়গা আছে, তো তোমরা সেখানে জুতো রেখে দিতে পারো। আগের পুরী যাওয়ার সিটিং ভলভোটা বেরিয়ে যাওয়ার পর 9:35 নাগাদ আমাদের ওএসআরটিসি বাসটা পুরী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। রাত জাগতে হবে। এই প্রথমবার আমরা বাসে করে পুরী যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে। বাইরের দৃশ্যটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। এরপরে যদি কোনো সময় কোনো ট্যুরে যাই তাহলে শ্যামলী বাসে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এত ভাবনা চিন্তা পরে হবে, আগে পুরী জগন্নাথ দেবকে দর্শন করি, তারপর ভাবা যাবে। এত কথার মাঝে আমাদের বাসটা বাবুঘাট থেকে হাওড়া চলে এলো। আমরা জানতামই না যে আমাদের বাসটা বেলেপোলে এসে প্যাসেঞ্জার তুলতে থামবে, কারণ লোকেশন তো বাবুঘাটে দেখিয়েছিল। তাহলে আমরা বেলেপোল থেকে উঠে পড়তাম, আমাদের উবেরে এক্সট্রা খরচা আর হতো না। ছাড়ো, ভুল মানুষ মাত্রই হয়, বাদ দাও। সাঁতরাগাছির ব্রিজ পেরিয়ে ছুটে চললো আমাদের ওএসআরটিসি পুরী যাওয়ার এই এসি বাসটা। বাইরের ভিউটা সত্যি খুব দারুণ লাগছিল, কাঁচের প্রতি দেখতে ভালোই লাগছিল। মনে হচ্ছিল কোন একটি এসি ট্রেনে আমরা পুরী যাচ্ছি। আমাদের বাসটি মাঝে মাঝে প্যাসেঞ্জার তুলতে থামছিল। অবশেষে ধুলোগড় টোল ট্যাক্স পেরিয়ে গেলাম। হাই রোড ধরে ছুটে চলেছে আমাদের বাসটা পুরীর উদ্দেশ্যে। পুরী যাওয়া নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমাদের অ্যানিভার্সারিতে আমরা জগন্নাথের দর্শন করব আর মন্দিরে বসেই ভোগ খাবো। এই প্রথমবার আমরা দুজনে একসাথে পুরী যাচ্ছি। এই কথাটা ভেবে মনটা ভালো হয়ে যাচ্ছিল। অনেকদিন থেকেই প্ল্যানিং করছিলাম পুরীতে গিয়ে সাইট সিনে কোথায় ঘুরবো, শাড়ি পরে জগন্নাথের পুজো দেবো, আর কি কি ড্রেস পরে আমরা চারদিকে ঘুরতে যাব। এইসব চিন্তা করতে করতে দেখি রাত 11:30 বেজে যায়। আমি বাড়ি থেকে ভেজ সব করে এনেছিলাম, যেহেতু কাল পুজো দেবো তাই আমার মনে হয়েছিল যে ভেজ খাওয়াটাই বেটার হবে। ডিনার কমপ্লিট করলাম। মাঝরাতে বাসটা একটা ধাবাতে থামে। বাকি প্যাসেঞ্জাররা আমরা একটু নেবে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তারপর বাসে উঠে একটি লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙলো 5:30 নাগাদ। দেখো আকাশ পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর ভিউটা লাগছে। আমাদের বাসটা এখন ভুবনেশ্বরের উপর দিয়ে যাচ্ছে। একটা আলাদাই ফিলিংস আসছে। অনেকে মর্নিং ওয়াকে বেরিয়েছে এখানে। দুদিকের ক্ষেত এবং মাঝখান দিয়ে আমাদের বাসটি পুরীর উদ্দেশ্যে ছুটে চলেছে। এখানে অনেক চাষের জায়গাও আছে এবং চারিদিকে চাষের জমি দেখা যাচ্ছে আর গাছপালায় ভরা। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। আমাদের বাসটি একটা পেট্রোল পাম্পে তেল তুলতে দাঁড়ালো। আমি নাবি একটু ফ্রেশ হয়ে নি। দেখি ড্রাইভার দাদা আমাদের জন্য একটু চা নিয়ে এসছে। ড্রাইভার দাদাটা ফ্রিতেই এই চাটা খাইয়েছিল। একটু সামনে থেকে বিউটিফুল ভিউটা ক্যাপচার করছিলাম। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে আর কতক্ষণ লাগবে আমাদের পুরী ঢুকতে। আধ ঘন্টা বাকি আছে পুরী ঢুকতে আমাদের। তো ভোরের দিকে ভুবনেশ্বরের অনেক প্যাসেঞ্জার নেমে গেছিল, তাই ফাঁকায় ফাঁকায় আমি একটু বাসের ভিডিও করছিলাম। আর কিছুক্ষণ পরেই আমরা পুরীতে ঢুকবো। এরপরে চারিদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে 8:10 নাগাদ আমাদের বাস এইখানে এসে থামলো। এবার এখান থেকে আমরা পুরী যাওয়ার জন্য অটো নেব। আর আমাদের হোটেলটা পুরীর বিচের পাশেই আছে, তাই জন্য আমাদের ওএসআরটিসি বাসটিকে টাটা বাই বলে উঠে পড়লাম অটোতে। উড়িষ্যার পুরীর টোটো ভাড়া একটু বেশি, উঠলেই 200 থেকে 150। আর হাওড়ায় 10 টাকার বেশি হলে এতক্ষণে ঝামেলা লেগে যেত। একটা সুন্দর ওয়েদারের সাথে একটা ঠান্ডা হাওয়া ফিল করছি। আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন পুরীতে। দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আগে যখন এসেছিলাম এই গাছগুলো লাগানো ছিল না, গাছগুলো নতুন লাগানো হয়েছে। এই গাছগুলো লাগানোর কারণ হলো যাতে রাস্তায় সমুদ্রের বালি না আসে। গাছগুলো লাগানোর জন্য বেশ বিচটা দেখতে সুন্দর লাগছে আর রাস্তায় বালিও আর আসছে না। আমরা এখানে নেমে পড়ি। এখান থেকেই আমাদের হোটেলে যেতে হবে। তো আমাদের পুরী যাওয়ার ব্লগ নাম্বার 1 ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তোমাদের সাবস্ক্রাইব করলেই আমরা আরো বেশি উৎসাহ পাবো আমাদের ট্রাভেলিং ভিডিও বানানোর জন্য। তো পুরীর মন্দিরের ব্লগ ভিডিও পরের পার্টে আসতে চলেছে। তো তোমরা সবাই ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে পারো। দেখা হচ্ছে পুরীর ব্লগ ভিডিওতে। তো এখন টাটা।